আলাইকুম। আজকে তোমাদের যে ভুল ধারণাগুলো আছে এগুলো একটু কাটিয়ে নাও। বুঝছো, ইউনিভার্সিটি যে অ্যাডমিশনটা জিএসটি, তো এইখানে তোমাদের যেটার কথা সবসময় বলা হয় যে মৌলিক জিকে এটা বলা হয়, এবং তোমরা এটা নিয়ে অনেক বেশি হাইপার হয়ে যাও। তোমরা যদি বিগত 2 বছরের কোশ্চেনগুলো দেখো তাহলে দেখতে পারবা এখানে কিন্তু যে নর্মাল জিকে যেটা আছে না, যেটা আমরা অন্যান্য ইউনিভার্সিটির জন্য পড়ি, এখান থেকে কিন্তু কোশ্চেন করা হচ্ছে। এখান থেকেই কিন্তু কোশ্চেন করা হচ্ছে। তো আমি যদি তোমাকে একটু বলি যে বিষয়ভিত্তিক জিকে বা মৌলিক জিকের মধ্যে তুমি আসলে কোনগুলোকে রাখতে চাচ্ছ, তুমি বলবা যে ভাই আমি পৌরনীতিকে রাখতে চাচ্ছি, সমাজবিজ্ঞানকে রাখতে চাচ্ছি, জিওগ্রাফিকে রাখতে চাচ্ছি, ইতিহাসকে রাখতে চাচ্ছি, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারকে রাখতে চাচ্ছি, এগুলো আর কি আমি রাখতে চাচ্ছি এখানে। ভাই এগুলো তো বেশিরভাগ নর্মাল জিকের মধ্যেই পড়ে যাচ্ছে, এগুলো বেশিরভাগ নর্মাল জিকের মধ্যেই পড়ে যাচ্ছে। জাস্ট এখানকার কিছু থিং আছে যেগুলো তোমার একটু তাত্ত্বিক টাইপ বা বিভিন্ন ধরনের তত্ত্ব যেগুলো আছে এইগুলো ব্যতীত, আমি যদি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের কথা বলি, এটা তো সব নর্মাল জিকে পড়ে যাচ্ছে এখানে। তারপরে তুমি যদি পৌরনীতির কথা বলো, পৌরনীতির প্রথম পত্র একটু আছে, দ্বিতীয় পত্র প্রথম পত্র দুইটা মিলে এখানে হিস্ট্রি বেশিরভাগ টপিকস দেখা যায়, একটু ঝামেলা আছে আর কি। আর হিস্ট্রির কথা বলে তো হিস্ট্রি পুরোটাই এখানে আসতেছে। ইসলামিক হিস্ট্রির কথা বললে এখানে মিডিয়েবল পিরিয়ড যেটা আমরা নর্মাল জিকের মধ্যে পড়ি, এইটা সহ আরো যে হিস্ট্রিগুলো আছে এগুলো আলোচনা করা হচ্ছে। এখন এখানে যে টপিকসটা নিয়ে ঝামেলা সেটা হলো দর্শন, ইকোনমিক্স, এই দুইটা নিয়ে একটু ঝামেলা করে। আর একটা যদি বলি যুক্তিবিদ্যা, এখান থেকে তেমন একটা কোশ্চেন করা হয় না। যদিও তোমার ইকোনমিক্স থেকে প্রথমের দিকে কোশ্চেন করা হয়তো, পরের বার অনেকটাই কম কোশ্চেন করা হয়েছে। দেখো, একটা স্টুডেন্ট যে ইকোনমিক্স পড়ে নাই, সে ধরো তোমার অন্য সাবজেক্ট নিয়েছে, ইকোনমিক্স নেয় নাই, তো এখন ওই এসে মাত্র 1 মাসের মধ্যে বা 2.5 মাসের মধ্যে ইকোনমিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র যেটা 2 বছর ধরে পড়ে আসতেছে অন্যরা, এটা কি পড়ে সে কমপ্লিট করতে পারবে? এটা তো পসিবল না, তাই না? তো তুমি দেখবা কি টাইপ কোশ্চেন আসতেছে। ম্যাথ টাইপ যদি কোশ্চেন আসে তাহলে পসিবল না, কারণ এটার পেছনে টাইম দিতে গেলে তুমি অন্যগুলো কভার করতে পারবে না। এখন এই শেষ সময়ের জন্য আমি বলতেছি, প্রথম থেকে যদি প্রিপারেশন নিতে সেটা ভিন্ন কথা ছিল। বাট এখানকার কিছু আইটেমস গুলো আছে যেখান থেকে বারবার কোশ্চেন করা হয়, এগুলো তুমি ভালোভাবে একটু দেখে নিবা। যেগুলো বেসিক টাইপ ইনফরমেশন গুলো, ধরো মুদ্রাস্ফীতি থেকে কোশ্চেন করা হলো, ব্যাংক থেকে কোশ্চেন করা হইলো, বা আয় থেকে কোশ্চেন করা হইলো, দুইটা বেসিক 3-4টা বেসিক যে রুলস গুলো আছে এগুলো তুমি মুখস্থ রাখলা, যদি পরীক্ষা আসে দেখাতে পারবা, এরকম আর কি ব্যাপারটা। তো আমরা চলো দেখি বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে আমরা যে টপিকস গুলো পাইছি তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। প্রথমত এখানে আমি তোমাকে বলি, প্রাচীন বাংলা থেকে একবারে আধুনিক বা আমাদের মুক্তিযুদ্ধ বা সংবিধান পর্যন্ত যে একটা আনা ইতিহাস আছে এটা তোমাকে পড়তে হবে। এইবারের জন্য আরেকটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হইলো তোমার জিয়াউর রহমানের সেনা অভ্যুত্থান, ক্ষমতা গ্রহণ, রাষ্ট্রপতি যে ক্ষমতা গ্রহণটা, এগুলো থেকে কোশ্চেন করা হইতে পারে। তো এটা তোমাকে দেখতে হবে। তাহলে তুমি এই হিস্ট্রির পার্টটা পুরোটা কমপ্লিট করে ফেলবা। যেহেতু তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার মৌলিক জিকে পড়তে হবে, সো তুমি এই পার্টটা কমপ্লিট করে নেবে এখান থেকে। তারপরে তোমার কাজ যেটা হবে সেটা হইলো তুমি যাবা জিওগ্রাফির মধ্যে যাওয়ার পর তোমার যে কাজটা হবে, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে যে জিওগ্রাফিক্যাল ম্যাটার্স গুলো রয়েছে, বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান রয়েছে, সীমান্ত রয়েছে, আমাদের যে দুইটা নেইবারিং কান্ট্রিজ ইন্ডিয়া মিয়ানমার, এগুলো সম্পর্কে তুমি একটু পড়াশোনা করবা। তারপরে তোমার যে কাজটা করতে হবে, এটা ব্যতীত বাংলাদেশের যে আরো যে দর্শনীয় যে স্থানগুলো আছে এটা তোমাকে পড়তে হবে। তারপরে বিভিন্ন জায়গার উপনাম যেগুলো রয়েছে বা ভৌগোলিক নাম যেগুলো রয়েছে এগুলো তোমাকে জানতে হবে। তুমি স্ক্রিনশট দিয়ে নাও, তারপরে আমি তোমাকে মুখে মুখে বলে দিচ্ছি, এগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। এইরকম করে তুমি একটা টপিক শেষ করবা। দেখো, তুমি একটা টপিকস নিয়ে হিউজ পরিমাণ টাইম ওয়েস্ট করো, এগুলো না, তোমার পড়াশোনা এগুলো শেষ সময় সাজানো গোছানো। তো বাংলাদেশ বিষয় গেল। আমি যদি আন্তর্জাতিকের কথা বলি, আন্তর্জাতিক আমরা কয়টা ভাগে ভাগ করবো? 4টা ভাগে ভাগ করবো। প্রথমত আমরা রাখবো রিসেন্টকে আমরা রাখবো প্রথম ভাগে। আন্তর্জাতিক থেকে যদি কোনো কোশ্চেন করা হয়, এটা বেশিরভাগ রিসেন্ট থেকে করা হয়, নাহলে বেসিক থেকে কোশ্চেন করা হয়। তো রিসেন্ট থেকে পড়বো। রিসেন্ট আমাদের কি কি পড়তে হবে? আমাদের নোবেলটা পড়তে হবে ভালোভাবে, তারপরে কোথায় কোন খেলা হবে, 2026 সালে যে বিশ্বকাপটা, এগুলো, তারপরে পুরস্কার, আরো যেগুলো আছে খেলাধুলা, সংস্থার সম্মেলন, সংস্থায় নতুন সদস্য পদ যোগ, এগুলো তোমাকে ভালোভাবে দেখতে হবে। তারপরে তুমি কি করবা? তারপরে তুমি আরেকটা পার্ট রাখবা, সেটা হলো বেসিক, যেখানে তুমি রাখবা সিভিলাইজেশন, রেভলিউশন, ওয়ার, এই 3টা পার্ট এখানে তুমি রাখবা। তারপরে তোমার কাজটা কি হবে? তারপরে তোমার কাজ হবে সংস্থা রাখবা আর মহাদেশ সম্পর্কিত তথ্য রাখবা। এরকম করে পার্ট করে করে নিয়ে তুমি পড়বা। আর অবশ্যই বিগত বছরের কোশ্চেন গুলো হিউজ পরিমাণ তোমাকে পড়তে হবে। আর এই যে মৌলিক জিকে এখানে দেওয়া আছে, এগুলো পড়বা। আর জিকে আলটিমেট তোমার যে নর্মাল জিকেটা আছে এটা কভার করার জন্য বেস্ট একটা বই হবে, অনেক সাজানো গোছানো। তুমি আমাদের যে লিঙ্কটা দেওয়া থাকবে এখানে যে তুমি দেখে নিও, যে এক নজরে পড়ে দেখুন, এখানে কয়েকটা পেজ দেওয়া আছে, তোমার পড়ে যদি ভালো লাগে দেন তুমি অর্ডার করতে পারো। ওকে,
মৌলিক চিকেনের কথা বলে ফেলছি, এগুলো আমরা প্রত্যেকদিনই বলি। ওকে, ডিউ ক্র্যাশ কোর্স এবং সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্স দুইটা ব্যাচ আছে আমাদের। এই দুইটা ব্যাচে ভর্তি হইলে ফার্স্ট টাইমার হলে ডিউ, সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইমার ক্র্যাশ কোর্স, অথবা অন্যান্য গুলো আছে এগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। প্রথম দুইটাতে হইলে আমাদের সবগুলো কোর্সের জন্য ফ্রি অ্যাক্সেস থাকবে তোমার জন্য। ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে তুমি দেখে নিও, বুঝতে পারছো? আর এই যে আমাদের এই টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা হলে এই টেলিগ্রাম নাম্বারে নক করবা, আমরা তোমাকে সেই প্রশ্নের সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।